নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিরামিষ পেঁপের তরকারি রেসিপি শেয়ার করেছি। আর এই পেঁপের তরকারিটা একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করব। এইভাবে যদি আপনারা নিরামিষ পেঁপের তরকারি রান্না করেন, স্বাদ কিন্তু হবে দ্বিগুণ। আর যারা পেঁপে খায় না তারা কিন্তু আঙুল চেটে পুটে কিন্তু এই পেঁপের তরকারিটা খেয়ে নেবে। আর এখানে তার জন্য দেখুন একটা তাজা ফ্রেশ কিন্তু আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। আর পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, কারণ পেঁপের মধ্যে অনেক নোংরা থাকে। যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি আর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে পেঁপেটাকে এইভাবে দেখুন 4 ভাগ করে কিন্তু আমি বটির সাহায্যে কেটে নিয়েছি। আর এবারে পেঁপের গায়ে যে খোসাটা রয়েছে খুব ভালোভাবে কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের গায়ে কিন্তু একটুও খোসা থাকলে চলবে না, তাহলে কিন্তু একটু তেতো লাগতে পারে। আর পেঁপের মধ্যে যে দেখুন এই যে সাদা অংশটা রয়েছে, এটাকে আমি বটির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এই কাজটা ছুরির সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন। পেঁপের এই যে সাদা অংশটা, এটা কিন্তু আপনারা অবশ্যই বাদ দিয়ে দিবেন। আর এইভাবে দেখুন একেবারে ডুমো ডুমো করে কিন্তু আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। এখানে আমার দেখুন সব পেঁপেটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। আর আলুও নিয়ে নিয়েছি, দেখুন একেবারে কিন্তু ডুমো ডুমো করেই কিন্তু পেঁপের সাইজেই কেটে নিয়েছি। আর সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখেছি। আর এখানে দেখুন কিছুটা পরিমাণে ছোলার ডাল নিয়েছি, এই 1 মুঠো মতো ছোলার ডাল। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য কিন্তু পেঁপের তরকারির স্বাদ হবে দ্বিগুণ। 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনা, আর দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। গোটা ধনে, মৌরি আর জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে এই কড়ার মধ্যে কিন্তু লেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখন দেখুন কড়াটা যখন খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর নিয়ে এটাকে ঠান্ডা করে একটা মিক্সির বোলের মধ্যে ঢেলে নিয়ে সুন্দর কিন্তু গুঁড়ো করে নেব। এই কাজটা আপনারা কিন্তু শিলনোড়াতেও করতে পারেন। তো এখানে দেখুন ঢাকনা দিয়ে সুন্দর একটা গুঁড়ো করে রেখে দিচ্ছি একটা সাইডে। এখন আমি গ্যাসের উপর ওই একই কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আপনারা সর্ষের তেলেই করবেন, খেতে কিন্তু বেশ লাগবে। আর তেলটা দেখুন বেশ সুন্দর গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফোড়নের ভাজার গন্ধ আসবে। এখন দেখুন সুন্দর করে যখন ভাজা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। প্রথমে কিন্তু আলুটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আলুটাকে আগে প্রথমে ভেজে নিতে হবে। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা প্রত্যেকটা টিপস একটার পর একটা ফলো করুন। আর এইভাবেই কিন্তু বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর অনেকেই আছে পেঁপেটা একদম পছন্দ করে না, তারাও এইভাবে কিন্তু যদি পেঁপে রান্না করে দেন চেটে পুটে খেয়ে ফেলবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো এখানে দেখুন আলুটা যখন খুব সুন্দর একটু ভাজা হয়ে গিয়েছে লালচেভাবে, তখন কেটে রাখা পেঁপেটা কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আলু আর পেঁপেটাকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজাটা করবেন, নাহলে পেঁপেটা কিন্তু ভাজার আগেই চুঁয়ে যাবে। তো এইভাবে দেখুন খুব ভালো করে তেলের মধ্যে আগে এইভাবে নেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে দিলে দেখবেন পেঁপেটা খুব সুন্দর মজে যাবে। আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে দেখবেন পেঁপে আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর লবণটা দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু আমি আগে প্রথমে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। তাহলে দেখবেন পেঁপের যে একটা হালি গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। তার জন্য এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আগে কিন্তু পেঁপে আর আলুটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তাতে দেখবেন পেঁপের মধ্যে একটা হালি গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। যে কোনো রেসিপির স্বাদ আমি আগেও বলেছি, সবজি কষার কাছে কিন্তু রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে। তার জন্য যে কোনো সবজি আপনারা আগে ভালো করে কিন্তু তেলের মধ্যে কষিয়ে নেবেন এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে। আর যে কোনো সবজি রাঁধবেন দেখবেন খেতে এমনিতেই কিন্তু অনেকটাই টেস্ট হবে। এইভাবে দেখুন ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি প্রথমে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা
আদা আর কাঁচা লঙ্কা। আর আদা আর কাঁচা লঙ্কার বাটাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, আর সে আদা কাঁচা লঙ্কার বাটাটাই কিন্তু আমি এখানে দিলাম। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করব না, শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর ওই স্পেশাল মশলা দিয়ে আমি কিভাবে এই নিরামিষ পেঁপের তরকারিটা রান্না করি দেখবেন। ও তার সঙ্গে কিন্তু ছোলার ডাল দিয়ে করব, তো জমে যাবে কিন্তু একেবারে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ঝালের জন্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দেখুন মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু জল এখানে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব, আর মশলাটা কিন্তু কষিয়ে নেব, কারণ আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে আমি পেঁপে আর আলুটাকে কষিয়ে নেব। আর কষতে কষতে দেখবেন আদার কাঁচা গন্ধটা কিন্তু মোটামুটি চলে যাবে। আর এই পর্যায়ে দেখুন খুব ভালোভাবে যখন একটু কষানো হয়েছে, এর মধ্যে ভিজিয়ে রাখা যে ছোলার ডাল ছিল সেই ছোলার ডালটাও কিন্তু আমি এবারে দিয়ে দিলাম। ছোলার ডালটা দেওয়ার পর আবারও ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে ওর মশলার সঙ্গেই কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন ডালের মধ্যেও কিন্তু মশলাটা প্রবেশ করবে। আর ডালটা এইভাবে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়ে কুক করবেন, তাহলে অনেকটা কিন্তু তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য ডালটা দেওয়ার পর আমি কিন্তু আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু পেঁপে আর আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখুন আমার কষানোর কাজটা যখন হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, কারণ আমি যেহেতু একটু ঢাকনা দিয়ে দিয়েই কুকটা করেছি রান্নাটা, তো তখন কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তবে পেঁপে দেখুন এখনও পর্যন্ত কিন্তু শক্ত রয়েছে। আলু পেঁপে আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হওয়া দরকার, তার জন্য এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি এটা রান্নাটা করে নিয়েছিলাম। 6 থেকে 7 মিনিট এইভাবে আমি ঢাকনা দিয়ে কুক করেছি। এতে দেখুন ডালটা কিন্তু একেবারে গলেও যায়নি, কিন্তু খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর পেঁপে আর আলুটা দেখে আপনারা এখন বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। তো দেখুন পেঁপে আর আলু কিন্তু সেদ্ধ হয়েছে, আমি একটু খুন্তির সাহায্যে কেটে আমি দেখে নিলাম। তো দেখুন এই পর্যায়ে ডালটা কিন্তু একেবারে ঘন্ট ঘাঁটা করে দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যে কোনো নিরামিষ তরকারিতে দেখবেন একটু শেষে এইভাবে চিনি দিয়ে দিবেন। আমি হাফ চামচ মতো চিনি দিলাম। আর আমি এই যে গুঁড়ো মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম মিক্সিতে গুঁড়ো করে, সেই গুঁড়ো মশলাটা কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। তো সবটা দেবো না, একটু আমি রেখে দিলাম, ওটা আমার অন্য কোনো তরকারি বা রান্না করলে তাতে আমার ওটা কাজে লেগে যাবে। তো এখানে দেখুন সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দিয়ে আর চিনিটা দিয়ে ভালো করে একটু ঘোটানাটা করে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব, তো সেটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর তাহলে বুঝতে পারবেন যে আমি এর মধ্যে এবারে কি অ্যাড করতে চলেছি। তো সব কিছু দেখুন যখন খুব সুন্দরভাবে মেশানো হয়েছে, গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আর ঘিয়ের ফ্লেভারটা বন্ধুরা এত সুন্দর লাগে, নিরামিষ যে কোনো তরকারিতে কিন্তু খুব ভালো তো লাগেই, আর বিশেষ করে পেঁপের তরকারিতে যদি এভাবে আপনারা সবার শেষে একটু ঘি দিয়ে দেন, এর স্বাদ কিন্তু একেবারে পাল্টে যাবে। তো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার টোটালি বন্ধ, কারণ কিন্তু ঘিয়ের ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে। তার জন্যে ঘিয়ের ফ্লেভারটা থাকতে হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঘিটা দিয়ে লঙ্কাটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি গরম গরম দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন কতটা সুন্দর হয়েছে। না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর বানানোর পর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো নিরামিষের দিনে এইভাবে একটু পেঁপের তরকারি রান্না করলে কিন্তু বেশ জমে যাবে। একবার আপনারা এইভাবে স্পেশাল মশলাটা দিয়ে পেঁপে ছোলা আলু দিয়ে এইভাবে নিরামিষ রান্নাটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো টাটা, বাই বাই।